মেয়েরা এরকম করে না আজকাল যে আরে একটা ছেলে হয়ে এত হিংসুট। এখন এসে বললো দেখ তোর জন্য আমি কি করলাম, এত বলে নিয়ে কষ্ট আমাকে মেনে ছোট নেওয়া মাছ যায় না। দিল, খালি ওটা ঝোলের জায়গায় ভাজা। দে ওই টাকলু, এত কষ্ট মেনে নেওয়া যায় না। এবার এতক্ষণ ধরে অভিযোগ করলো ওকে নাকি কিছু দেওয়া হয় না। হ্যাঁ, এবার আমি দেখাই। আমাকে খেতে দেওয়া হয়েছে শুধুমাত্র ভাত আর এই যে এই মাছ চচ্চড়ি দিয়ে, ঠিক আছে? আমাকে এই সিম্পাথি নিয়েই ছেলেটাকে সব দিয়ে দিল রে ভাই। আর মামলেরটা আমি আর চিৎকার চেঁচামেচি করলাম বলে দিল। কালকে সারা রাত জাগার পরে আজকে সকালে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যে এখন দই চিড়ে খাচ্ছি ব্রেকফাস্টে। আর দাদা এই যে ঢুকলো কেবল, এই যে মামাইকে দেখে কি খুশি। যা 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 তোর ট্রিমারটা, আমি ট্রিমারটা খুঁজেই পাচ্ছি না, মা বাবা যে কোথায় গুছিয়ে রেখে আসছে। বা তোর জন্য ওয়েট করে বসে আছি, ওর চুলটা কাটবো ভালো করে। দাদা বেরিয়ে গেল আবারও কোর্টে। আর এখানটাতে রান্নাবাড়ি চলছে, এখানে ছোট্ট ছোট্ট মাছ, আর এখানে শিঙ্গি মাছ পকোর জন্য, পকোর শিঙ্গি মাছ, আমাদের মাছ চচ্চড়ি। আর কি রান্না হবে? আর করলা আলু সেদ্ধ হবে, ডাল। আচ্ছা, প্রেসারে ওটা সেদ্ধ বসেছে। তেঁতুল ইসে করবো, চাটনি মাখা। তেঁতুলের চাটনি। তুমি কি করছো? আম খাচ্ছ? এই যে আজকে যে মা বললো তেঁতুলের টক হবে, সেই তেঁতুল এখানে ছাড়াচ্ছ না বাপ্পি? হ্যাঁ, বললাম এই তেঁতুলটা একটু কেমন কেমন হয়ে গেছে। পোকাও তো বেরিয়ে গেছে দেখলাম। তেঁতুলটা যখন বাজার থেকে কিনে নিয়ে আসো না, তখন এই তেঁতুলটাকে এই আঁশ ছাড়িয়ে পুরো তেঁতুলের মানে বিচিটাকে বার করে দিতে হয়। এই বটি দিয়ে আচ্ছা। চাকু দিয়ে বিচিটাকে বার করে দিলে তেঁতুলটা মানে কয়েক বছর, মানে বছরের পর বছর তেঁতুলটা খুব ভালো থাকে, কালো হয়ে যায় বাট খুব ভালো থাকে। আচ্ছা, আর মাঝে মাঝে একটু রোদ দিয়ে নিলে আরো ভালো হয়। মানে আঁশ ছাড়িয়ে বিচি বের করে রাখতে লাগে। এই বিচি শুদ্ধ এইভাবে মানে খোসা শুদ্ধ রেখে দিলে না তেঁতুলটা নষ্ট হয়ে যায়, যেটা এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তখন দেখালাম বপ্পি ওই তেঁতুলটাকে পুরো ছাড়িয়ে ছাড়িয়ে রাখলো, আর কুটিপি এখন এই টকটা বানালো। কেমন হচ্ছে? চিনি দাওনি তো? চিনি অল্প দিয়েছি। আচ্ছা, টকটা যেন থাকে। আমার আবার তেঁতুলের টক বলো, আমের টক বলো, ইস রে দাদু মিষ্টি বানিয়ে দিয়েছো। আমি আগেই খাওয়া দাওয়া করে উঠে গেছি, যেহেতু প্রিয়ান ঘুমোচ্ছে। এখন বাবা মা কোটি বপ্পি সবাই বসেছে। দাদাও চলে আসলো কোর্ট থেকে, আজকে মালবাজার কোর্টে গেছিলো। আর এসেই আজকে গুড নিউজ দিল, 1 বছর ধরে চলা একটা মামলা আজকে জিতে গেছে, তাই তো? একটু খুশি হয়ে তাকা এদিকে। উচ্ছ্বাস নেই, আমরা খুশি। যে জিতেছে তার কোনো খুশি নেই, আমরা খুশি। এই ঘুম থেকে উঠলো কুটিপি পকোকে তো আমি খাওয়া দাওয়াও করালাম শিঙ্গি মাছের ঝোল দিয়ে। দাদা আজকে কয়েকটা জিনিস অর্ডার করেছিল, দেখা না কি অর্ডার করছিস দেখা। কেন লোকে মেয়েরা অর্ডার করতে পারে, ছেলেরা কি অনলাইন অর্ডার করে না? দরকার নেই আমার। দেখা একটু লোকজন জানুক। কেন জানবে? ও মা, জানবে না? না, দরকার নেই। তারপরে বিফোর এন্ড আফটার একটা রেজাল্ট দেবো না, আমি শেয়ার করবো না? না, কারণ কি তোমার কোম্পানি না তো, বিফোর আফটার কোম্পানি দিয়ে তোমার কোনো লাভ। আরে তোর যদি উপকারে লাগে তাহলে আরো যারা আছে তারাও তাহলে কিনতে পারবে না, এই জন্য বললাম। পোস্ট হলো তোর ওটাই ইউটিউবে লাস্ট ভিডিও হবে। আচ্ছা, আমি এখনো দেখাইনি কিন্তু কি জিনিস। যাই হোক, ও দেখাতে চাচ্ছে না, দেখাবো না। এটার মধ্যে কিছু জিনিস এসেছিলো। বলবি? লাস্ট চান্স দিলাম, বলবি? দাদাকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি বল বল বল, ও বলছে না। আমি বলে দিই যে ও কী অর্ডার করেছে, বলে দিই, বলি রে। আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই দেখাবি তো? তাহলে আমি ব্যাক ক্যামেরা আবার অন করছি। যখন আমি বলি তখন একবারে রাজি হয় না। এখন যে দেখছে যে আমি কিভাবে বলবো, আমার উপর তো ভরসা নেই। এত সুন্দর করে ওকে সব জায়গার থেকে প্রোটেক্ট করি, তারপরে ও আমার উপর ভরসা করতে পারে না। তার জন্য এখন রাজি হয়েছে যে না, আমি বলার চেয়ে ভালো ও নিজেই বলবে। দেখা কি হলো, কি দেখাচ্ছি সেটা? যেটা অর্ডার করছি, যেটা আসলো ওইটা এইটুকু খাপের মধ্যে তোর জুতা চলে আসলো। ওর নাকি এইটুকু খাপের মধ্যে, এটা কি পকর সাইজেরও জুতো, এটার মধ্যে আটবে না। এটা নাকি ওর সাইজের জুতো। পকর জন্যই জুতা আনছি। কোথায় জুতোটা, কোথায় দেখা? জুতাটা এটা কি? এই যে, হ্যাঁ ঠিক এসে গেছে। এইটা হচ্ছে দাদার অর্ডার করা জিনিস, একটা 1 নাম্বার। 2টো জিনিস এসছে, হ্যাঁ, আরও লাইন লেগে আছে। আরেকটা দেখা 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 একটা দেখা। ছেলের রূপচর্চায় ভীষণ মন দিয়েছে। জোভিসের একটা ডিট্যান ফেস ওয়াশ, আর এই যে মিনিমালিস্ট, আমি তো এটার কোম্পানির নামটা শুনিনি আগে, কিন্তু খুব ভালো। এটা একটা ময়শ্চারাইজার। আরও নাকি অর্ডার করেছে স্ক্রাব, আবার
সানস্ক্রিন আর কি কি রে, কি রে আমাকে দে, আমি একটু উদ্বোধন করে দিই। আমি একটা কথা বলি, ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারটা আমাকে দিয়ে আমি উদ্বোধন করব। আমি একটা কথা বলি। মা আমাকে কালকে ফোন করলো, করে বললো কবে আসবি। আমি বললাম আজকে আসবো। ঠিক আছে আয়, তারপর তাহলে একটা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, পিসিরা আসছে, জিম আছে। এখন দুপুরবেলায় আমি আসলাম, দুপুরবেলা না আমি আসছি হচ্ছে 12:30টার দিকে। আমাকে দেখে মা বলে, এ মা বাবি আসছে, বাবি কি খাবে, আমাদের তো ছোট মাছ রান্না হয়েছে। তাহলে আমাকে কি খালি কালকে খাওয়ার জন্য ডাকলো, আজকের জন্য কি মানে এত সারপ্রাইজ। এখন আমাকে মা পুরো রান্নাঘরে রান্না বান্না করলো, করার পরে এখন আমাকে বলছে তোর জন্য আলাদা রান্না করতে হলো। আমি বলি, কি রান্না করলা? বলে ডাল। কালার করবে? ঠিক আছে তুমি বসো, দিকে গিয়ে বসো, কোলের মধ্যে বসলে কালার করা যাবে না, দিকে গিয়ে বসো। বলবো আমার জন্য বলে অনেক কষ্ট করে ডাল রান্না করছে। ইস রে, তারপর বাড়িতে ছোট মাছ হয়েছে, যেটা আমি ছোট মাছ খাই না। এখন এসে বললো দেখ তোর জন্য আমি কি করলাম। এত বলে নিয়ে কষ্ট আমাকে মেনে ছোট নেওয়া মাছই যায় না। দিল, খালি ওটা ঝোলের জায়গায় ভাজা। দে ছোট মাছ ভাজা, আমার খুব, আমাকে দেয়নি, দে না রে। এই হচ্ছে অবস্থা। এতক্ষণ ধরে অভিযোগ করলো ওকে নাকি কিছু দেওয়া হয় না। হ্যাঁ, এবার আমি দেখাই, আমাকে খেতে দেওয়া হয়েছে শুধুমাত্র ভাত আর এই যে এই মাছ চচ্চড়ি দিয়ে, ঠিক আছে, এটা আর খুলে তার দেখাচ্ছ সাথে না, যেটা করলা খাবোই সেদ্ধ না? ছিল। ওকে দেওয়া হয়েছে ভাত, মাছ ভাজা, ডিমের অমলেট, আলু সেদ্ধ মাখা আলাদা করে, ডাল চচ্চড়ি, এই যে ডাল চচ্চড়ি কি হয়? এটা প্লেন তেঁতুলের চাটনি। প্লেন পাতি ডাল, ডাল চচ্চড়ি। আমার ভাগ্যে এটাও জোটেনি, এটাও জোটেনি আমার ভাগ্যে। আর মামলেট হ্যাঁ। চিৎকার চেঁচামেচি ও করার- শিং মাছ, মাছ চচ্চড়ি, শিং মাছ, মাছ করলা, আলু চচ্চড়ি আমি সেদ্ধ। খাবোই না। আবার এখানে তেঁতুলের টক, এত কিছু দিয়ে তারপরে অভিযোগ, আর আমাকে এই সিম্পাথি নিয়ে নিয়েই ছেলেটাকে সব দিয়ে দিল রে ভাই। প্রথমত মাছ চচ্চড়ি খাবো না, শিং মাছ খাবো না। এটা কি ডাল তরকারি না চচ্চড়ি বলে, এটা প্লেন একটা মুসুরির ডাল। আর আমার জন্য অ্যাকচুয়ালি আছে কি, এই মাছ ভাজাটা করে দিল যেটা আমি খাই না, তাও আমাকে খেতে হবে। এই করলা সিদ্ধ, আলু সিদ্ধ আর মামলেটটা আমি আর চিৎকার চেঁচামেচি করলাম বলে দিল। এখন দেখানোর বেলায় ছোট চচ্চড়ি ওগুলো সব দেখাচ্ছে। তুই খাবি না সেটা আলাদা জিনিস, কিন্তু এটাকে আছে বলে, তো। এটাকে বলে মিডিয়ার ঘাপলা। বপিয়া কুটিয়ে যাচ্ছে এখন একটু ঘুরু করতে, টাটা। বাপের বাড়ির এলাকায় ঘুরু করতে আমাদেরকেও বলেছিল, বাট আমাদের আর ইচ্ছে করছে না, যাইনি। হ্যাঁ হ্যাঁ, হারাবে না, হারালে পরে ওই জিপিএস লাগানো আছে, আমাকে ঠিক খুঁজে নেব। টাটা। চল। ওমা তুই কি এনেছিস? আবার নতুন জিনিস এনেছো, জলের বোতল। আর এটা কি? এটা কি? এটা ভেতরে আবার খেলনা এনেছিস? পোকো। ও এটার মধ্যে স্পাইডারম্যান আছে তো বাবা, স্পাইডারম্যান, ব্যাটম্যান। আর ভেতরে এসো, ওখানে বসে পড়েন, দরজার সামনেই বসে পড়লো। ও বপ্পি কিনে দিল। এই যে দেখো বপ্পি এটা কে দিয়েছে? আগে বল কে দিয়েছে? বপ্পি। খুলে দাও দাও আমি খুলে দিচ্ছি, দাও। এখানটাতে আমি এই যে পেঁয়াজ কেটে দিয়েছি কুচি কুচি করে, এখন কাটছি আলু আর টমেটো। এখানটাতে মা ফাটিয়ে নিয়েছে ডিম। কি হবে মা রাতে? ডাল তো করলাম বিকেলে, হ্যাঁ, দুপুরে করতে পারিনি। আর এখন ডিম খিচুড়ি হবে, আর পাঁপড় ভাজা, আর ছোটো মাছের চচ্চড়ি আছে, তেঁতুলের চাটনি আছে। পোকো গেছে শুনকি বাড়িতে। আমার হঠাৎ করে মনে হচ্ছে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা, সান্নাটা কুটিপে, আর বপ্পিও নেই, দাদাও নেই, দাদা গেছে চেম্বারে, পোকোও নেই। আমি আর মা জন্য বসেছি এখানে একটু কাটাকাটি করতে। এই যে আমাদের বাড়িটা আবার জমজমাট হয়ে গেল, আমাদের কাজও শেষ হয়ে গেছে। কুটি বপ্পি আসলো, এই যে সঙ্গে করে কোল্ড ড্রিঙ্কস, এখানে রসগোল্লা, তারপরে আবার এখানে মিষ্টি পান, জর্দা পান। মিষ্টি পানটা আমি আর মা খাই, জর্দা পানটা কুটিপি, বপ্পি আর বাবা তিনজনে মিলে খায়। তো অনেক জিনিস হয়ে গেল, আমাদের সন্ধ্যের টিফিন হয়ে গেল। তো এ পকে টাকলু এসে গেছে। বসো শুনকি, বসো। শুনকি কলে করে চলে এসেছি। পকো পড়াশোনা শুরু হলে কি করবে এটা তার প্রমাণ। নিজে কিছুটা করলো, করেই ওর হাত ব্যথা হয়ে গেছে। এবার বক্কির কাছে রিকোয়েস্ট করছে, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমাকে এটা করে দাও। তো বক্কি বসে বসে করে দিচ্ছে। ও স্কুলে ভর্তি হলে ওর পড়াশোনাগুলো এইরকমই করবে। হ্যাঁ বকো, এই কিরে
এই দেখো দেখ কি সুন্দর করেছে, পুরোটা করেছে। মা কাছে আয় রে, মা কাছে। মা দেবে আমাকে মা দেবে মানে ভালো আমি জাম্প করাবো। ওই এখানে তুমি জাম্প করবে তোমার কোলে, অসম্ভব বাবা। মাম্মা দেবে না এটা। কি করবে, কি করবে তুমি? আমার কোল থেকে ছুটি করে জাম্প করবে বলে। সর্বনাশ। দেবো না। এরকম আস্তে 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 হ্যাঁ দাদুর পিঠে উঠে উঠে পিছনে হ্যাঁ। এই সিঁড়ি বাবা এমনি না কষ্ট হয়। কোমরে লেগে যাবে। লাস্ট বলো। লাস্ট 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 ও জাম্পই করে কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে রাত 12:30। এই যে এখন সবাই মিলে বসেছি আমরা আইসক্রিম খেতে। দাদা, মা, বপ্পি, কুটিপি, আমি আর বাবা বাইরে গেট লাগাচ্ছে। সবারই ম্যাঙ্গো কেউ সেম। ঝগড়া না করে ওই জন্য সেম। একমাত্র পকো ঘুমোচ্ছে, না হলে পরে এখন পকোর এক্সাইটমেন্টটা দেখানো যেত। গরমের মধ্যে আমি আর বাবা খালি গায়ে আছি, তাই জন্য আমাদের নিবে না বলে স্ট্রাইক হ্যাঁ। করে যায়। না ঠিক আছে, আমরা এখন ম্যাঙ্গো আইসক্রিম এনজয় করি। দেখা হবে কাল, তাই তো? কালকে দেখা হবে তো আবার? এদিকে কাঠিটা হ্যাঁ? কালকে দেখা হবে তোমার তালা লাগানো? একদম, কালকে দেখা হবে।